সহস্র সহস্র কোটি ভক্তি শ্রী প্রণাম। যাহারা আমাকে এই কীর্তন জগতে আলোর রূপ প্রদর্শন করাইয়াছে, আমি তো আর একা একা কীর্তনিয়া হতে পারিনি। আমার পিছনে অনেকগুলো মাথা আছে, যাদের আশীর্বাদে আজ আমি এখানে এসে দাঁড়িয়েছি। সেই গুরুদেবদের চরণে রইল আমার শত কোটি কোটি প্রণাম। আমার জন্মদাতা পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে আজ আমি আরম্ভ করছি আমায় হরি কথা, কৃষ্ণ কথা, আমায় গৌর কথা। তবে হরি বল, আজকের লীলা গান হবে তো, মানে ভক্ত লীলা, রাধে রাধে। তা আমার মায়েরা সব বসে আছে, আজকের আমার কাছে মানে বলেছেন কমিটির তরফ থেকে যে আজকে লীলাটা বেশি বড় করা যাবে না, ছোট করে লীলা করে এদেরকে নাচাতে হয়। এরা একটু নাচবে, আমি একটু ওনাদের নাচাতে এসেছি, হবে তো? খুশি? মানে লীলাটা আমি বড় করব না, লীলাটা ছোট করে আমি শুধু রাসের মতো আপনাদের শুধু একটু নাচিয়ে যাব। এতে যদি আপনারা খুশি হন, এ পরম সৌভাগ্য আমার। কি হবে তো মায়েরা, নাকি নাচ হবে? বাহ বাহ বাহ, হরি হরি বল। নাচ কত সুন্দর ভাবে বসে আছে না? ঠিক আছে, সবাই কিন্তু আজকে নাচতে হবে, কিন্তু আজকে লাস্ট লীলা আমি সবার শেষে তো, তাহলে আজকে সবাই আনন্দ করতে হবে। তবে লীলা গান এমন একটা জিনিস, রাসলীলা নয় তো যে শুধু আনন্দ। পালা গান হলে এর মধ্যে একটু হাসি কান্না একটু থাকবে, রাধে রাধে। কিন্তু লীলাটা করব, তার মাঝে মাঝে গান দিয়ে আপনাদের আনন্দ দিয়ে যাব। আর লীলাটা হয়ে গেলে আমি কিছু গান করব, সবাই কিন্তু উঠে নাচতে হবে। কি হবে? ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। কেমন? আজ নাচে সোনার গোরা আজ ব্রজ ভাবে ওরে বিভোর হলো, আজ নাচে সোনার গোরা আজ ব্রজ ভাবে
গিগি কেটে কথা কথা গিগি কেটে কত্তেটে গিগি কেটে কথা কথা গিগি কেটে তাকান্তা গিগি কেটে ঝাও তাকান্তা গিগি কেটে ঝাও তাকান্তা গিলে ভাবে বিভোর হলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো এই ধরা দাগি তেরা তেরে গা ডাক তেরে গা ধা কি দাগি তেরে গা ধা কি দাগি তেরে গা এই ভাবে বিভোর হলো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো এই ব্রজ ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো ব্রজ ভাবে বিভোর হলো হৃদয় গৌর হরি 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 হরি। বিভোর হলো আইলো তোরা দেখে যাগো ভাবে বিভোর হলো আজ নাচে সোনার গোরা হরি বল নিতাই মাগো একদিন শচীর নন্দন গৌর হরি আমার শ্রীবাস সঙ্গন মাঝে ভক্ত শিষ্য সঙ্গে নিয়ে কীর্তন রসমগ্ন হলেন ফল করতাল সহযোগে। আজ শ্রীবাস সঙ্গন মাঝে বৈষ্ণব এসেছেন, শ্রীবাস সঙ্গন মাঝে শূদ্র এসেছেন, শ্রীবাস সঙ্গনে ব্রাহ্মণ এসেছেন। ওই সকল জাতের মানুষকে নিয়ে প্রভু আমার শ্রীবাস সঙ্গন মাঝে কীর্তন রসমগ্ন হলে আমায় গৌর হরি তিনি কিন্তু জাতের বিচার করে না। তিনি বলেছেন এই কলিযুগে রাখবো না আর জাতের বিচার, করবো আমি একাকা। ধনী মানি চন্ডাল জ্ঞানী করবো আমি একাকা। তাই সবাইকে সঙ্গে নিয়ে আমার প্রভু তিনি শ্রীবাস সঙ্গন মাঝে কীর্তন রসমগ্ন হলেন। সবার মাঝে গৌর হরি আমার সোনার দুটি বাহু উত্তোলন করে নৃত্য করছে। পদকর্তা বাসুদেব ঘোষ বলছে আরে এই যে আরে দেখো 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 সবার মাঝে গৌর হরি আমার কেমন করে নৃত্য করছে দেখো। দেখে মনে হচ্ছে আমার কে নাচেছে। বলে প্রভু আমি তো ঠিক চিনতে পারলাম না। বলে সে কি, সবার মাঝে সোনার দুটি বাহু তুলে যিনি নৃত্য করছে ওনাকে চিনতে পারছো না? কে নাচছে জানো? সোনার গৌর নাচিছে, সোনার গৌর নাচিছে, সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, সোনার গৌর নাচিছে, হেমদণ্ড বাহু তুলে, সোনার গৌর নাচিছে। সোনার দুটি বাহু তুলে আমার গৌর হরি যদি নৃত্য করে, আচ্ছা ঠিক আছে তাহলে বলো তো দেখি গৌর হরির বাঁদিকে যিনি নৃত্য করছে উনি কে? এবারে আমি তো চিনতে পারছি না প্রভু বাঁদিকে নৃত্য করছে। এই যে মায়ের আপনারা বলতে পারবেন না গৌর হরি বাঁদিকে কে নাচে? দেখেছো পঞ্চতত্ত্ব জানো না? গদাধর নাচিছে, গদাধর নাচিছে। গদাধরে ভাব কেমন জানে? একটু মেয়েদের মতো কিন্তু ভাবে বিভোর হয়ে আছে। দেখুন গদাধর কি করে নাচছে দেখুন। গদাধর নাচিছে,
তাহলে গৌরহরি বাঁদিকে কে নাচছে? গদাধর নাচছে। যদি গৌরহরি বাঁদিকে গদাধর নাচছে তাহলে গৌরহরি ডান দিকে যিনি নৃত্য করছে উনি কে? নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, নিত্যানন্দ নাচিছে, আবার নিত্যানন্দ নাচিছে, নিতু 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 দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, আরে নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে, নিতু নিতু দয়ানন্দ নিত্যানন্দ নাচিছে। এইভাবে আনন্দ নৃত্য গীতের মধ্যে দেখতে দেখতে শ্রীবাস সঙ্গন ভোর হয়ে গেল। প্রভু আমার দাদা নিত্যানন্দকে বলে উঠলেন, দাদা দাদা জানো দাদা, আজ না আমার অন্তরে যে একটা আশা জেগেছে দাদা। নিত্যানন্দ বলে উঠলেন, আরে বল নিমাই বল, আজ তোর অন্তরে কি এমন আশা জেগেছে তুই আমাকে বল ভাই বল। গৌরহরি বললেন, দাদা আমার অন্তরে কি আশা জেগেছে জানো দাদা, আজ আমার অন্তরে আশা জেগেছে এই অগণিত ভক্তমণ্ডলীর সঙ্গে করে নিয়ে এই খোল করতাল সহযোগে কীর্তন করিতে করিতে ওই সুরধ্বনি গঙ্গায় স্নান করতে যাব। তাই যে মা গো, আমার বাবারা বসে আছেন, বাবা আপনারা যাবেন না? যাবেন তো? আজকের নাচানাচি হবে, সবাই আনন্দ করতে হবে কিন্তু। কি সবাই যাবেন তো? যাদের হাত আছে তুলে বলবেন, যাদের হাত নেই তুলতে হবে না। কই কি হলো, হাতগুলো সবাই যদি তোলেন ফুলের মতন লাগবে। যা যে হাত তুলছে না মানে সে পারাপার হবে না, পারাপারের ইচ্ছা নেই তার, তাই না? তার হাত নেই, ধরা পড়বেন উপরে। আমার কাছে কিছু না, হাত দুটো পেয়েছেন ভগবানের কর্মে, যদি না লাগাতে পারলেন পরজন্মে হয়তো এই হাত দুটো আর পাবেন না। হরি হরি বল। তা যাই হোক, সকল ভক্তকে সঙ্গে নিয়ে প্রভু আমার ওই কীর্তন করিতে করিতে চলেছে। কেমন করে? সবাই করতালি দিয়ে বদনে বদন মিলিয়ে সবাই বলবে, কারণ এই নাম ছাড়া আমাদের কলিযুগের কোনো গতি নেই, কলিজীবের কোনো গতি নেই। সবাই বলবে এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
জীবের কোনো গতি নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলেছেন? সবাই বলেছেন মা? বাহ 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 বাহ, সবাই বলেছেন না? কি সুন্দর সবাই বললেন। আজকের আনন্দ করতে হবে, সবাই বলবেন, নাচবেন, গাইবেন, সব করতে হবে। আজকে মানে অনুষ্ঠানের শেষ দিন তো, হ্যাঁ? ও ওই জন্য আমার এই জায়গাটা দিয়েছে। আমি নাচতে পারি ভালো, ওই জন্য আমার এই নাচের জায়গায় দিয়েছে। ঠিক আছে, তাই হোক না। এইবার প্রভু আমার ওই সকল ভক্তকে সঙ্গে নিয়ে সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হয়েছে। গৌরচন্দ্রিমাটা করে নি, এটা এখন গৌরচন্দ্রিমা তো, এটা করে নিয়ে আপনাদের একটু নাচাবো, তারপর লীলা হয়। এরা বড্ড নাচতে চায়, বারবার আমাকে বলছে, বারবার আমরা কিন্তু নাচবো, কিন্তু লীলা তুমি কি করবে আমার দেখার দরকার নেই, আমরা নাচতে চাই। আমি ঠিক আছে, তোমাদের মনের বাসনা আমি যেন পূরণ করতে পারি, ভগবানের কাছে কামনা করে জানি সেই ক্ষমতা আমার ভগবান দেয়, তাই না? তা যাই হোক, এইভাবে প্রভু আমার সকল ভক্তকে সঙ্গে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হলে, আর ওই সুরধ্বনি গঙ্গার তীরে উপস্থিত হয়ে প্রভু আমার দেখলেন যে ওই সুরধ্বনি গঙ্গার জল কলো কলো রবে নিনাদ ধারা বয়ে যাচ্ছে। আর ওই জলের দিকে তাকিয়ে তাকিয়ে, ওই জলের দিকে তাকিয়ে তাকিয়ে প্রভু আমার অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করবে। প্রভুর ক্রন্দন ধ্বনি দর্শন করে দাদা নিত্যানন্দ বলে উঠলেন, নিমাই, আরে নিমাই, রে নিমাই, আজ তুই সুরধ্বনি গঙ্গার জলের দিকে তাকিয়ে তাকিয়ে এমন করে কেন তুই অঝর নয়নে ক্রন্দন করছিস? রে বল নিমাই, বল। নিমাই বললে, দাদা আমি কেন কাঁদছি জানো দাদা? আজ আজ আমার অন্তরে এক ভাবের হৃদয় হয়েছে দাদা। কেমন ভাবের উদয় হয়েছে? কোন ভাবের উদয় হয়েছে? হ্যাঁ গো মায়ের, আপনারা বলতে পারবেন? এত সহজ কথা নয়। আমার গৌর হরি ভাব যে সে বলতে পারে না, তবে কারা বলতে পারে? যারা আমার গৌর হরির চরণ কমলে নিজেদের মন প্রাণ বিষয় বৈভব সমস্ত কিছু অর্পণ করে দিয়েছে। এই দেখুন না, মন প্রাণ বিষয় বৈভব ইহকাল পরকাল মান অভিমান সব অর্পণ করে দিয়েছে। দেখুন চৈতন্য রেখেছে, দেখেছেন? এই পাগল জাতা পাগল নয়, কৃষ্ণ প্রেমে পাগল। হরি হরি বল, তাই না? বাবা বাহ, হরি বল হরি বল। একমাত্র তারাই বলতে পারে আমার গৌর হরির অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে, কেমন ভাবে হৃদয় হয়েছে।
একজন বললেন এই যে আমি বলতে পারি, আমি বলতে পারি গৌর হরি অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে আর কেমন ভাবে হৃদয় হয়েছে। সেজনকে যার এত বড় ক্ষমতা, এত বড় সাহস, তিনি গলা উঁচিয়ে বুক ফুলিয়ে বলছে আমি বলতে পারি গৌর হরি অন্তরে কোন ভাবে হৃদয় হয়েছে, কেমন ভাবে হৃদয় হয়েছে। কে জানে? তিনি হলেন বাসুদেব পদকর্তা। তাই তার লেখনীতে লিখলেন ও গো কলি ঘর তিমির কথার অর্থ হলো অন্ধকার। কলিযুগকে কেন ঘোর কলিযুগের সঙ্গে তুলনা করা হলো? সত্য যুগকে তো মানুষ অন্ধকারের যুগ বলতে পারত, দাপর যুগ অন্ধকারের যুগ বলতে পারত, ত্রেতা যুগ অন্ধকারের যুগ বলতে পারত। এদেরকে অন্ধকারের যুগ না বলে কেন কলিযুগকে অন্ধকারের যুগের সঙ্গে তুলনা করা হলো? কেন জানে? ভালো করে শুনে নেবেন মায়েরা, ছোট্ট করে বলছি। আমরা যে নীতি নীতি আমাদের গৃহদেবতার সম্মুখে ভগবানের প্রসাদ লাগাই, আপনারা লাগান না? প্রসাদ দেন না? ভগবানের সামনে ধূপ প্রদীপ জ্বালেন তো? তা দিনের বেলাতে আপনারা কেন প্রদীপ জ্বালাবেন? কারণটা জানেন কি? দিনের বেলাতে কেন প্রদীপ জ্বালাতে হয়? ভালো করে শুনে নিন। সত্যযুগ হচ্ছে সকাল, ত্রেতা যুগ হচ্ছে দুপুর, দাপর যুগ হচ্ছে বৈকাল, আর কলিকাল এই সন্ধ্যাকালে পড়েছে। সেই জন্য দিনের বেলাতেও আমাদের প্রদীপ জ্বালাতে হয়। তাই বলছি ও গো কলি ঘর
ধন্য বলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতীর্ণ ধন্য বলি যুগ নিতাই গৌর হরি 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 অবতীর্ণ ধন্য বলি যুগ ধন্য শ্রী চৈতন্য অবতীর্ণ হে স্মৃতি ভক্ত বনালী এবং ভক্তিমতী মায়েরা গৌরচন্দ্রিমা সমাপ্ত করলাম। আমি মায়েদের একটা কথা বলছি, লীলা তো করব, লীলাটা আমি ছোট করে করব, অনেক বড় করব না, আমি একদম ছোট করে সারা অংশটুকু করব। কিন্তু আমার মায়েরা আমার একটু নাচ, ওই দেখো তোমার পাশে দেখো, ওই দেখো ঘুমিয়ে পড়েছে, ওই দেখো হায় 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 হায়। হ্যাঁ লীলা তো করবো, আগে একটু বাজিয়ে দেখতে হবে না, ওরা কেমন নাচবে। আমার তো বাজিয়ে মানে বারবার বলছে একটু নাচ হবে, একটু নাচ হবে, নাচ হবে। তাই এসো, কারা নাচবে ওঠো সবাই একবার প্রেম সে বলুন তো রাধা রানী কি। বাজারে এমন কেন উমা, জয় বললো না ভয় বললো, আমি কিছুই বুঝতে পারলাম না। শ্যামের বাজারটা দেখে না, ওইদিকে শ্যামসুন্দরা বসে আছে, জোরসে বলবেন, ঠিক আছে? শ্যাম সুন্দর কি আগুন করে রেখেছে বাজার। আর রাধারানীদের কি হয়েছে? সখীরা সবাই মিলে রাসলীলা হয়নি তো কি হয়েছে? হ্যাঁ সবাই মিলে বলুন রাধারানী কি। হরি হরি বল। হয়েছে গলা কি হয়েছে? গলা যদি ছিঁড়ে রক্ত বেরোয় আমি ডাক্তার দেখাবো, কথা দিয়ে গেলাম। ডাক্তার বসে আছে কেন বাবা? ডাক্তার তোমার সঙ্গে করে নিয়ে একবার ঘুরছো? বাহ বাহ বাহ, জোরসে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। এখন একটা ভজন হবে, নাচের ভজন হবে, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। যারা নাচবে জায়গা আছে, এদিকে আছে, উঠে এসে নাচবে। আর যদি ওর মধ্যে নাচতে চাও তাহলে যেন কেউ করে গায়ের উপর পড়ে যেও হবে। ধরবো কি? আমার রাধা রানী প্রেম দিবানী, ওরে বাঁশির সুরে পাগলিনী, ওরে জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। কি হবে তো মায়েরা নাচানাচি শুরু হোক।
নাই ফাঁকা কি যায় কালাবি না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ওই আসুন যারা আসবে রাধা রানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী জলফলে জলফলে তো নীল যমুনা রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা চলে চলে দাঁড়াও হ্যাঁ বলাম নাচবো ওরা বলছে যে আমরা অসীমাদি হাড়ে বাঁশি বাজলো তখন আমরা ঘুরবো ওরা সময় হয় না এখন হ্যাঁ কলিযুগ তো হরি হরি বল তা যাই হোক গানটা করে নি লীলার মধ্যে যাব না তোমরা নাচ গানটা করি নেছো না ওরা উঠছে না যখন তুমি নাচ আর কি করে যাবে ঠিক আছে হরি হরি বল ওনার দম হারিয়ে ফেলছে রোলানটা একটু বাড়াতে হবে দাদা কোথায় গেল রাধে রাধে ঠিক আছে এই গানটা করে নি এই গানটা হয়ে গেলে এবার লীলার মধ্যে যাব হ্যাঁ লীলাটা করব তার মধ্যে মধ্যে নাচের গান হবে হরি হরি বল রাধা কাঁদে একা একা ও হে শানে তুমি দাও না দেখা রাধা কানে একা একা ও হে শ্যাম তুমি ডানা দেখা বা বাবা বাকি থামো এই রাধা কাঁদে একা একা ও হে শানে তুমি দাও না দেখা রাধা কানে একা একা ও হে শ্যাম তুমি ডানা দেখা ও সীমা কয়ে থাকা কি যায় কালা বিনা ওরে অসীমা কয়ে থাকা কি যায় কালা বিনা আমাকে যে নিয়ে এলো যে সখীরা সেই সখীরা সেজে গুজে এলো নাচবে বলে কোথায় গেল ওই কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী প্রেম দিবানি বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলান্তে যেত নীল যমুনায় আমার রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা কুলু ধরে নিতাই গৌর হরি 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 হয়ে দিবানা বাহ এই তো নাচ হবে রেডি হয়ে এসেছে গো মনে কৃষ্ণ প্রেমে ভক্তি ছিলেন ভগবানকে তিনি ভালোবাসতেন ভগবানকে তিনি বিশ্বাস করতেন তাই বসুদেবী রোজ প্রতিদিন ওই ঠাকুর ঘরে বসে বসে গললগ্ন কৃতবাসে কৃতাঞ্জলি ফুটে ভগবানকে বলতেন হে ভগবান হে করুণার দয়াল ওগো দয়াল
তিনজনের বন্ধু। আমি তো তোমার কাছে কোনো দিন কিছু চাইনি ঠাকুর, বলো না আমি তোমার কাছে কোনো দিন কিছু চেয়েছি, বলো না ঠাকুর। কিন্তু তোমার কাছে আজ আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই কামনা, একটাই বাসনা, তুমি আমার স্বামীকে ওই অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। হ্যাঁ গো মায়েরা, ভালো করে শুনবেন, একেই বলে সতী নারী না? সহধর্মিনী কাকে বলে জানেন? স্বামীর সুখে দুঃখে পাশে থাকাকে সহধর্মিনী বলে না। যে স্ত্রী স্বামীর ধর্মপথে কোনোদিন বাধা দেয় না, সেই হয় সহধর্মিনী। নারী কিন্তু অনেক রকমের আছে বাবা, ভালো করে শুনবেন মায়েরা, নারী অনেক রকমের আছে। তিন রূপ নারী আছে এ ভব সংসারে, সাধ্যি ভোগ্যা কুলোটা তিন রূপ ধরে। সাধ্যি নারী ভক্তি বসে স্বামীর চরণ সেবা করে, ভোগ্যা নারী নেভিবারে বস্ত্র অলঙ্কারে, কুলোটা নারী যারে ভব সংসারে, কপট করিয়া তারা স্বামীর চরণ সেবা করে। আচ্ছা মায়েরা বলুন তো, আমার মায়েদের সংখ্যা তো প্রচুর, আমি যদি ছোট মুখে একটা বড় কথা বলি মা গো আমার ক্ষমা করে দেবেন মা, হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, সাধ্যী নারী কারা, ভোগ্যা নারী কারা, আর কুলোটা নারী কারা বলতে পারবে? জানো না মা? আচ্ছা আমি কি বলবো ছোট করে? হ্যাঁ বলবো। সাধ্যী নারী হলো যাদের গৃহ স্বামী আর জগৎ স্বামী ছাড়া কিছু জানে না, তারাই হলেন এ জগতের প্রকৃত সতী নারী। আর ভোগ্যা নারী কারা জানে? ভোগ্যা নারী কারা জানে? বলে আমি ভালো খাবো, ভালো ভালো পোশাক করে ঘুরে বেড়াবো, কে কি খেয়েছে আমার দেখার দরকার নাই, স্বামী কি খেলো, সন্তান কি খেলো, এ আমার দেখার দরকার নাই। এরাই হলো ভোগ্যা নারী। আর কুলোটা নারী কারা জানে? যাদের গৃহ স্বামী থাকতে পরপতির দিকে নজর, রাস্তায় যদি একটা সুন্দর যুবককে দেখে, কথায় বলে না মেয়েদের বুক ফুটে তবু মুখ ফোটে না, তাই না? মনে মনে কিন্তু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে, বলিস ওই যে ছেলেটি যাচ্ছে, আহা মরি মরি কি সুন্দর দেখতে, আমার স্বামীটা কুৎসিত কালো, ভালো না, ওকে আমার ভালো লাগে না, ওই ছেলেটা যাচ্ছে কি সুন্দর দেখতে, ওকে যদি আমি স্বামী রূপে পেতাম কত ভালোবাসতাম। কিন্তু খবরদার, ভগবান নিজ মুখে বলেছেন, মনে রাখবেন ভগবান নিজ মুখে বলেছে, স্বপনে কোনো নারী যদি পরপতির ভজন সাধন করে তার ইহকাল যাবে পরকাল যাবে। স্বামী যদি অন্ধ হয়, খঞ্জ হয়, কুৎসিত দেখতে হয়, স্বামী যদি ভিখারিও হয়, সেই স্বামীর হাত ধরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে কাল যাপন করা প্রত্যেক সতী নারীর কর্তব্য। অভিনয় করে ভালোবাসলে হবে না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত,
তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অভিনয় করে ভালোবাসলে হবে না, প্রকৃত মন থেকে ভালোবাসতে হবে, তবে হবে স্বামী স্ত্রীর অটুট বন্ধন। তা বসুদেবী প্রকৃত ভালোবাসতে মাধব ডাকাতকে, তাই রোজ ভগবানের কাছে কাঁদতেন, ওগো ভগবান তোমার কাছে আমি কিছু চাই না দয়াময়, শুধু আমার স্বামীকে তুমি অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। হরি বল হরি বল। এদিকে মাধব গিয়েছে দস্যুবৃত্তি করতে, দুর্ভাগ্যের বিষয় সেদিন তিনি কোনো শিকার লটকাতে পারল না। বিষণ্ণবদনে গৃহে ফিরে এসেছে, ফিরে ডাকছে বসু বসু, তুমি কোথায় বসু? আরে দেখছে যে বসুদেবী ভগবানের কাছে মাথা করে করে গেছে। বসু জানো, আজ না আমি কোনো শিকার আর লটকাতে পারিনি বসু। তুমি তো জানো দস্যুবৃত্তি যদি আমি না করি তোমার আমার পেট চলবে না বসু। তাই তুমি এক কাজ করো বসু, আমি স্নান করতে যাব আর আসব, ততক্ষণে তুমি আমার জন্য কিছু আহার প্রস্তুত করে রাখো। হরি বল হরি বল। কি হলো, মায়েদের মন উচ্চাটন হয়ে যাচ্ছে নাকি? লীলাটা এক মনে আস্বাদন করবেন। হরি হরি বল, রাধে রাধে। এই সেই সখীরা কোথায় গেল? এখানে ছিল সখীরা। হরি বল। সখীরা আছে? যারা নাচবে কিন্তু এদিকে চলে আসবে, তাদের জন্য আমি মাঝে মাঝে ঔষধ কিন্তু দেব। হরি হরি বল। এই এখন একটা ঔষধ দাও, এখন একটা ঔষধ দিচ্ছি, নইলে আবার হবে না, মন উচ্চাটন হয়ে যাবে। আচ্ছা সবাই আমার সঙ্গে দুটি বাহু তুলুন, সবাই তুলবেন সবাই। এই লীলাটা শুনলে বুঝতে পারবেন নাম ছাড়া আমাদের কলির জীবের কোনো গতি নাই, কলির যুগের কোনো গতি নাই। সবাই ফোনে শুধু হাই হ্যালো করলে হবে? হাই হ্যালো করলে হবে না, হরি বলতে হবে। তাই সবাই উদ্দেশ্যে বলছি, হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, চলো সবাই, চলো সবাই বৃন্দাবন আরে মুখে বলো বলো সবাই, মুখে বলো রাধে রাধে না। হরি বল হরি বল। সবাই বলবেন কিন্তু, সবাই আজকে আনন্দ করবেন, আমার লীলা আস্বাদন করবে। যারা নাচবে নাচতে পারেন, অসুবিধা নেই।
বলো সবাই মুখে বলো রাধে রাধে না। কে বলো রাধে রাধে না, কে বলো রাধে রাধে না। নিতাই গৌর হরি 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 বল। সবাই করো করো রে। কই হবে না? এই বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে সুন্দর খানা। বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে সুন্দর খানা। এই বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে সুন্দর খানা। বৃন্দাবনের বিলাসিনী রাই আমাদের রাই, প্রেম যমুনায় ঝাঁপ দিয়েছে সুন্দর খানা। অবশ্য বল বলে গাও যশোদা, অবশ্য বল বলে গাও যশোদা, পরাণ ভরে এই কৃষ্ণ মা। মুখে বলো কি হলো বলো, বলো সবাই মুখে বলো রাধে রাধে না। কে বলো রাধে রাধে না, হরে হরে বলো, হরে কৃষ্ণ বলো, এগুলো ধরে হয়। হরে কৃষ্ণ বলো, চলো সবাই বৃন্দাবন যাই। মুখে বলো, বলো সবাই মুখে বলো রাধে রাধে না। মুখে বলো রাধে রাধে না, 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 মুখে বলো রাধে রাধে না। प्रेम से बोलो राधा रानी की, श्याम सुंदर की, श्याम सुंदर की। কি এরম ভাবে করব? এইভাবে চলবে তো? লীলাটা করব, তার মাঝে মাঝে একটু গান করব নাকি? তোমরা যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে করব। আমার মতো করে আমি করব না। আমার মতো করে করলে তোমাদের পছন্দ হবে না। তোমাদের মতো করে আমি করব। ঠিক আছে? তাহলে এইভাবে করবো কি? বাবা আপনারা কি স্নান করতে চলে গেলেন, আর বসুদেবী নিজের গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন যে নিজের গৃহের মধ্যে এক মুষ্টি তণ্ডুল পর্যন্ত নাই, যে রন্ধন করে তার স্বামীর সেবা দেবে। বড় অভাব, এক মুষ্টি তণ্ডুল নাই, তার গৃহে এক মুষ্টি চাল নেই যে রন্ধন করে তার স্বামীর সেবা দেবে। তাই বসুদেবী চিন্তা করলেন মনে মনে, স্বামী তো স্নান করতে চলে গেলেন, আর এসেই তো আমার কাছে খেতে চাইবে। আমার স্বামীকে আমি কি খেতে দেব? আমার গৃহে যে এক মুষ্টি তণ্ডুল পর্যন্ত নাই যে আমি রন্ধন করব, আমার স্বামীর সেবা দেব। তার চেয়ে বড় ওই পার্শ্ববর্তী গৃহস্থের বাড়িতে গিয়ে কিছু তণ্ডুল আমি ধার করে নিয়ে আসব। পার্শ্ববর্তী গৃহস্থের বাড়িতে গেলেন তণ্ডুল ধার করে আনার জন্য। গিয়ে দেখে তাদের সবাইয়ের গৃহের সদর দরজা বন্ধ। বসুদেবী দরজার সামনে দাঁড়িয়ে দরজার কড়া নাড়ছে আর বলছি, দিদি দিদি গো, আমি বসুমতী বলছি, দিদি তোমরা বাড়িতে আছো? দিদি আমি বসুমতী এসেছি তোমাদের দ্বারে, আমার কিছু তণ্ডুল দিয়ে সাহায্য করো দিদি। আজ 3 দিন অনিদ্রায় অনাহারে আমার স্বামীর দেহ যে ক্ষীণ হয়ে গেছে। তোমরা দরজা খোলো দিদি, একবার দরজা খুলে আমার কিছু তণ্ডুল দাও। মায়েরা দেখবেন, মেয়েরা আমরা
মেয়েদের সবচেয়ে বড় শত্রু জানেন কি? মেয়েরা মেয়েদের শত্রু সবচেয়ে বড় গো বাবা। গ্রামে যদি কোনো একটা সুন্দর রমণী বিয়ে হয়ে আসে, তার যদি একটু সুন্দর দেখতে হয় না, সে যদি একটু সেজে গুজে থাকে, অন্যদের চোখে সহ্য হয় না। বলুন বাবা কি ঢং, দেখ ঢং দেখি আর বাঁচি না বাবা, কি ঢং, তাদের চোখে সহ্য হবে না জানেন। তা যাই হোক, গৃহের ভিতরে যার মহিলারা ছিলেন তারা বলা বলি করছে, এই দিদি এই সেই মাধব ডাকাত যে চুরি করে ডাকাতি করে, যে খুন করতে তার হাত কাঁপে না, তার স্ত্রী বসুমতী তোর দ্বারে এসেছে। ওরে শোন শোন, ওদের স্বভাব চরিত্র ভালো নয়, কোথায় কি আছে দেখে যাবে, আর রাত হলে ওর স্বামীকে অবগত করাবে। তাই যা যা, দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে তাড়িয়ে দেয়। হরি হরি বল। যা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এদের স্বভাব চরিত্র ভালো না। তারা বিরক্ত হয়ে দরজা খুলে দিলেন, আর দরজা খুলেই বলে উঠলেন, এই চোরের গৃহিণী, তোকে না বারবার বারবার আমরা পই পই করে বলেছিলাম তুই কোনোদিন আমাদের গৃহে আসবি না। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই এই মুখ আমাদের দেখাতে এসেছিস, তো লজ্জা করে না? যার স্বামী চোর, যার স্বামী ডাকাত, সে এসেছে সোহাগ দেখাতে, দূর হয়ে যা, এই মুহূর্তে আমার গৃহ থেকে বাইর হয়ে যা। বসুদেবী তাদের চরণ জড়িয়ে ধরেছে, দিদি গো আমি এক্ষুনি চলে যাব দিদি, আমার কিছু তন্ডুল দাও না দিদি, আমার তন্ডুল দাও দিদি। তন্ডুল তো দিলই না, অতএব তারা সবাই মিলে বসুদেবীর ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে দূর করে দাঁড়িয়ে দিলেন, দূর হয়ে যায় এখান থেকে। বসুদেবী মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর মাটি থেকে উঠে কাঁদতে কাঁদতে নিজের গৃহের মধ্যে ফিরে এলেন। আর নিজের গৃহে এসে যে গৃহে দেবতা আছে, সেই গৃহ দেবতার চরণে আছাড় খেয়ে পড়লেন। বসুদেবী নিজের গৃহের মধ্যে, নিজের গৃহে যে দেবতা আছে, সেই গৃহ দেবতার চরণে আছাড় খেয়ে পড়লেন। আছড়ে পড়ে বললেন, ওগো ভগবান, ওগো করুণার দয়াল দীনজনার বন্ধু, আমি এত করে তোমার কাছে কাঁদলাম, এত করে তোমার কাছে আমি সাধলাম, আমার স্বামীকে তুমি অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। এই অভাগিনীর কান্না তুমি শুনতে পেলে না ঠাকুর? আঘাতে আঘাতে আমার দেহটা জর্জরিত হয়ে গেছে দয়াময়। এই আঘাতে আঘাতে বসুদেবী ভগবানের কাছে কাঁদছে আর বলছে, ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি, ও দরদী
আমি তো সুখে আছি। ভগবানের কাছে মনের বেদনা জানায় আর বলে, ওগো ঠাকুর, আঘাতে আঘাতে ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। বড় কষ্ট বেঁধেছিলাম সুখে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই মরণ। আমি যে আর সহ্য করতে পারছি না বাবা। বড় কষ্ট বেঁধেছিলাম সুখে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই মরণ। করলে এমন ছলা কলা, বুঝি নাই তো নিঠুর খেলা। করলে এমন ছলা কলা, বুঝি নাই তো নিঠুর খেলা। যেমনি নাচাও তেমনি নাচি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে বসুদেবী কাঁদছে। আঘাতে আঘাতে আমি আর এই দেহ জর্জরিত হয়ে গেছে। কেন আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট, বলে দাও হে অন্তর্যামী বাবা। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম। সুখ পাইবার আশা করে কুড়াইলাম বদনাম। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম। সুখ পাইবার আশা করে কুড়াইলাম বদনাম। খুঁজি তবু পাই না খুঁজি তবু পাই না তোমায়। আছো জানি কাছাকাছি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। ও দরদি, আমি তো অনেক সুখে আছি। আঘাতে আঘাতে
ব্যথা বেদনা আমি যে কষ্টে বাঁচি দরদি আমি তো অনেক সুখে আছি দরদি আমি তো বসুদেবী ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কাঁদছে। ওগো দয়াময়, তুমি যখন আমার কান্না শুনতে পেলে না, আমার ডাক যখন তুমি শুনতে পেলে না, তখন শুনে রাখো এ জীবন আমি আর রাখবো না দয়াময়। ওই সমুদ্রের জলে আমি আমার এ প্রাণ বিসর্জন দেব দয়াময়। যাকে গ্রামের মানুষ ভালোবাসে না, তার বেঁচে থেকে কোনো লাভ নেই, এ জীবন আমি রাখবো না। ওই সমুদ্রের জলে আমি আমার এই প্রাণ বিসর্জন দেব। এমন সময় মাধব ডাকাত স্নান করে গৃহের মধ্যে ফিরে এসেছে। আর এসে দেখছে বসুদেবী মাথা কুড়িয়ে কুড়িয়ে কাঁদছে ভগবানের কাছে। দাঁড়া দাঁড়া, মাথা ঠুকে ঠুকে ও কি ঘুমাচ্ছে না কি বল? তোমার পিছনেই দেখ। ও মামা ঘুম পেয়ে গেছে তো একটু নাচানাচি করো, ঘুম ছেড়ে যাবে। আমি তার জন্য আছি, ঘুমের মোক্ষম ওষুধ আমি এনেছি গো। ওই দেখো এই এসে চাই, দেখো রাধারানী, এই দেখো এই ও কি মা, ও বাবা এই এই দেখো, দেখেছে কুচল কাজ দেখাচ্ছে, কুচল কাজ। হরি হরি বল, দেখো দেখো তোমরা হেরে যাবে, ধরলে ধুলো করে দেবে, দেখবে। রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, ওই আমি দিয়ে দেব জীবন যৌবন। যৌবন উড়িয়ে দিচ্ছে একবার, দেখো ধরো, দেখো ধরলে একবার ধুলো করে দেবে। রাধে তোমার জন্য, তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। কই কারা নাচবে এসো। তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন।
সখীরা ভালো নাচছে তো, কমলা সুন্দরীরা ঢুকে গেছে। এবারে বাজার আগুন, দেখবে ধরলো, দেখবে। ও তোমরা দেখো গো আসিয়া, আর ওটা বেঁধে যেন পড়ে যেও না, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও। এই গানটা হয়ে গেলে আবার লীলার মধ্যে যাবো, আবার পরে গান করবো, ঠিক আছে? ও তোমরা দেখো গো আসিয়া, আর কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। এইবার নাচটা দেখো, খালি তোমার ওদিকে দেখো। এবারে ওদের মানে বাজার আগুন হয়ে গেছে। তাই ভালো করে নাচো। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া। টুলু ধ্বনি হবে তো করে খালা। কমলাই নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাবা বাবা বাজার আগুন হয়ে গেছে। পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি